পচা ডিম ও ছত্রাক ভরা পাউরুটি এটাই ছিল মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বুধবারের টিফিনের খাবার। এই টিফিন দেওয়া হয় সরকারি মিড ডে মিল প্রকল্প থেকে। ডিমের ভিতরে রক্ত থাকছে, ডিম পচা, খুব গন্ধ। ডিমের সাথে পানি ছিল, কুসুম টুসুম সব কালো ছিল, দিয়ে আমি ফেল দিলাম। ওই ডিম পচা ছিল। কয়েকদিনের পচা পাউরুটিও হয়, আবার আজকে আবার বন্ধের পচা ডিম। সরকার যে খাবারগুলো দিচ্ছে সেই খাবারগুলো তো ভালো মানের না। আজকে যে ডিমগুলো দিচ্ছে সেগুলো পচা বের হয়েছে। সেই পচা ডিম খেলে তোমার বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে। পাউরুটিতে মাঝে মাঝে কয়েকদিন ছত্রাক দেখা গেছে, ওগুলো বাচ্চাদের দিয়ে ফেরত নেওয়া হয়েছে এবং গরু ছাগলেও খায়নি সেই বাচ্চাদের। সেই নমুনা সহ অভিযোগ করার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উত্তর নিতান্তই দায়সারা। তো আমার কাছে কোনো রিপোর্টই আসেনি যে এইরকম স্কুলে উপজেলা থেকে তো আমাকে দিবে স্কুলে, এটা তো অ্যালাউ না, এটা তো নিবি না, প্রধান শিক্ষক নিবে না। এসব মানহীন পচা খাবার খেয়ে গত 2 মাসে অসুস্থ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত 150 শতাধিক শিক্ষার্থী। 17 তারিখ হদায় আমরা টিফিন খেয়ে অসুস্থ হয়ে গেছিলাম এবং আমরা হসপিটালে গিয়েছিলাম। হাত দিলেই এটা যেরকম বাসি 4-5 দিনের পাউরুটি যেরকম হয় না, এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং গ্যাস পাওয়া যাচ্ছিল, একটা গন্ধ। খাবার খাওয়া মাত্রই আমার প্রায় 16 থেকে 20 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে যায়। তাদের মধ্যে 10 জনকে আমি হসপিটালাইজ করি। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ঘটনার সত্যতা পেয়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক বন্ধ রাখে স্থানীয় প্রশাসন। এখান থেকে যারা খাদ্য খেয়ে, যেখানে ওই দিন আমরা ওই স্যাম্পলগুলো আমরা সংগ্রহ করি, সংগ্রহ করার পর এটা আমরা নিরাপদ খাদ্য ওই দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং তারা এটা এখান থেকে সংগ্রহ করছে। করার পর তারা এখন রিপোর্ট এখনো দেয় নাই। রিপোর্ট দিলে পরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। একই অভিযোগ উঠেছে সিলেটের গোপালগঞ্জ উপজেলার 180টি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ স্কুল ফিডিং কর্মসূচি নিয়েও। সরকারি নির্দেশ হলো স্কুল খোলার 6 দিনই দেওয়া হবে মিড ডে মিল, কিন্তু মিলছে 4 দিন। সেই খাবারের মান ও পরিমাপ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এগুলো শক্ত, তো অনেক সময় ঠান্ডা দেওয়া হয়। বনরুটির মাঝে মানে ওর ঝামেলা আছে, বনরুটি অনেক শক্ত থাকে, মানে খাবার উপযোগী না। অনেক বাচ্চাদের মিললে পালায় দেয়, ঠিক আছে, বন্ডা খারাপ জুজুরা হরিয়া যায়, এটা খাইতে গলা আটকে আছে তারা। শরীয়তপুরের 56 নম্বর পালং সরকারি প্রাথমিক ও আটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও উঠেছে একই অভিযোগ। এইসব খাবার দিয়ে একটা আমরা মানে সুন্দর একটা প্রজন্ম তৈরি করতে পারবো না, সুস্থ নাগরিক তৈরি করতে পারবো না। যদি খাবার খেয়ে ওরা সুস্থ না থাকে, পড়ালেখা কিভাবে করবে? খাদ্য সরবরাহের ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া যায় সারা দেশব্যাপী। শরীয়তপুরেও 2-3টি অভিযোগ আমরা পেয়েছিলাম। তো সেইটার প্রেক্ষিতে আমরা ওই স্কুল থেকে আমরা রিপোর্ট নিয়েছি। রিপোর্ট সংগ্রহ করার পরে আমরা এটা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি। অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপ না নিলে প্রকল্পে বাড়বে দুর্নীতি, পাশাপাশি শিশু স্বাস্থ্যের জন্য দেখা দিবে মারাত্মক ঝুঁকি, নষ্ট হবে প্রকল্পের উদ্দেশ্য, বলছেন শিক্ষক অভিভাবকরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।